আরে গৌর বলিয়া যে যত কাঁদিল তারে ভুলিল কোন কালে, তারে ভুলিল কোন কালে। তবে কেন গৌর হরি কাঁদে নদিয়া পুরে, তবে কেন গৌর হরি কাঁদে নদিয়া পুরে। আরে তবে কেন গৌর হরি কাঁদে নদিয়া পুরি, রাধারি শুনিব বলে গো অন্তর জয় জলে আমার অন্তর জয় জলে, আমার অন্তর জয় জলে, আমার অন্তর জয় জলে। জিয়া ভুলক গোসাইয়া গলক গৌর পদে দাসী হলে, গৌর পদে দাসী হলে প্রাণ সখী রে জিয়া ভুলক গোসাইয়া গলক গৌর পদে দাসী হলে, গৌর পদে দাসী হলে কেন্দ্রে মহানন্দ কয় ওরে তারকায়, মহানন্দ কয়রে তারকায়, আরে মহানন্দ কয় ওরে তারকায়, মহানন্দ কয়রে তারকায়, মহানন্দ কয় ওরে তারকায়, কান্দি হরিষদ বলে গো অন্তর জয় জলে আমার অন্তর জয় জলে, আমার অন্তর জয় জলে, আমার অন্তর জয় জলে। শ্যামানন্দ নামটি নিয়ে সভাতে দাঁড়াই, কিছু প্রশ্ন করে গেলাম তারক সরকার, যেভাবে প্রশ্নপত্র সভায় করলাম দান, এক এক করে ধরে ধরে তার দিও সমাধান। ধর্ম জানবার তরে দেশ বিদেশে যাই, বিভিন্ন ধর্ম তার ভিতরে দেখিবারে পাই। রামচন্দ্রের লীলাও আমি দেখেছি রে ভাই, কৃষ্ণ লীলাও দেখেছি বলি যে তোমায়। গৌরাঙ্গ মহাপ্রভু যখন কলির বাজারে এলো, প্রেমানন্দে হরি বলে সবাই মেতে গেল। ইস্কন মত দেখো দেখারও পরে, আমি যখন গেলাম ওই পূর্ববঙ্গের ভিতরে, বাংলাদেশে গিয়ে আমি দেখিবারে পাই টঙ্কা কাশি নিঃশ্বাস নিয়ে একদল হরি নাম করে সবাই। হরি নাম করে দেখো ধুলাই করি যায়, তারা প্রেমানন্দে হরি চাঁদ বলে ধুলাই করি যায়। হরি বল হরি বল হরি বল। লক্ষ লক্ষ টঙ্কা কাশি তালে তালে বাজে, তার ভিতর হরি নাম করে চোখের জল ঝরিয়ে, চোখে জল ধরে আমার চোখে জল ধরে। এমন মত পথ আমি কবু দেখি নাই, এই জন্য প্রশ্ন করলাম তারক গোসাই। কলির জীবের স্বল্প আয়ু বলি তোমার খাই, সাধন বচন করে এদের মোটেও সময় নাই। তাহলে কোন পথে গেলে পরে ঈশ্বর দর্শন হয়, কোন পথ গ্রহণ করলে বলো তাই আমায়। প্রথম প্রশ্ন করলাম আমি আমার কথা নিও, ভালোভাবে আসরে এসে বোঝাইয়া দিও। দ্বিতীয় প্রশ্ন করে গেলাম, শুনলেন সর্বজন, সেই কথা আবারও সব আমাদের করব বিশ্লেষণ। সাধন ভজন দেখো দেখো পৈশাচ বৃত্তি হয়, মতুয়া যদি হতে হয় মিথ্যা কথা নয়। সাধন ভজন দীক্ষা শিক্ষা কপনির ঝুলি রয়, এগুলো ত্যাগ না করলে মতুয়া সে নয়। এগুলো বেদের কারণ শুনিবারে পাই, বেদ ছাড়া কোনো মানুষ চলে না রে ভাই। তাই বেদের উপরে যদি সাধন ভজন রয়, সেই সাধন ভজনটা কি বলো তাই আমায়। কোন পথে গেলে মানুষ সেই দর্শন পায়, ব্যাখ্যা করে বোঝাই তুমি ধর্ম খবর গায়। দুইখানা প্রশ্ন করলাম আমার কথা নিও, ভালোভাবে আসরে এসে বোঝাইয়া দিও। তৃতীয় প্রশ্ন করলাম, শুনলেন সর্বজন, সেই কথা বসে বসে আমি করব বিশ্লেষণ। দেখো কেউ যদি সেজে বটে রয়, সেই সাজা একদিন কিংবা 2 দিন রয়, কিন্তু হরি প্রেমে যদি কেউ একবার সেজে বটে যায়, দিনের দিনে সেই সাজ উত্তীর্ণ হয়। আরো সেই সাজ দেখো প্রকাশিত হয়,
তোমার কাছে এই জন্য জানিবারে চাই, সেই সাজ মানুষ বলো কেমন করে সাজে, আমার একটু শাস্তে দেখো ইচ্ছে বটে পারে, কোন পথে গেলে দেখো সেই সাজা যায়, ব্যাখ্যা করে বোঝাইও তুমি ধর্ম সবার গায়, কোনভাবে সেই সাজ সাজিলের ওপরে প্রকাশিত হবে দেখো এই বিশ্বেরও বাজার। এই তিনখানা প্রশ্ন করলাম আমার কথা নিও, ভালোভাবে আসরে এসে বোঝাইয়া দিও, তবে আর বেশি কথাই আমি বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার এই কাব্য আলোচনা। আরেকটা প্রশ্ন দেখো বাকি রয়ে যায়, যে প্রশ্নটা দাদা ভাই বলেছে আমায়, পুরুষদের কি অবদান সামাজিক ক্ষেত্রে নয়, ছোট্ট করে ব্যাখ্যা করে একটু বোঝাইও আমায়, তবে আর বেশি কথাই আমি বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার এই কাব্য আলোচনা। যাক, তবে বেশি বলে কোনো দরকার নাই, আমার মতো ভাবি টানে শেষ করিতে চাই, এরপরে তার গোসাই সভাতে আসিবে, তাহার ভাবের কথা তুলিয়া ধরিবে, দেখিয়ে সে কোন ভাবে কোন কথা কয়, কোন ভাবে এসে যায় তার ভাবে পরিচয়, তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এদিকে দিয়ে আছেন যারা ভক্তগণ, ভক্ত না করে যাই সবার চরণ করিয়া আমার আলোচনা রেখে দেবেন আপনাদের চরণের পরে। এই পর্যন্ত আমার আসর সিদ্ধ হয়ে গেল, প্রেমানন্দে ভক্তবৃন্দে সবাই হরি হরি বলো, হরি বল। তারকেশ্বর মতো মানুষ ওরা কান্দিতে গিয়ে কলা বাগানের ভিতরে বসে একা একা কাঁদত। গোপাল সাধু গিয়ে পাশে দাঁড়ালো, দেয়া হয়েছে না পাগলা, বসতি আর দিয়ে না, যা দেশো ভালো দেশো। গোপাল সাধু বললে বাগানের মধ্যে কে? তখন সাধু বসাই না, কেবল নতুন বিয়ে করিয়ে দেবী চাঁদে পাওয়ার পরে কিছুদিন পরে ওরা কান্দি গেল, দেখেছে বাগানের ভিতরে, কলা বাগানের ভিতরে। ভাবো এই যদি বোঝে, আমি বলতাম না আমার ক্ষতি কইছে, তাই আজকে না কইয়া ভার করা, বুঝলি? এইটুকু যদি খালি বোঝে যে তারক গোসার মতো গোসাই কলা বাগানের ভিতরে বসে হরি কথা আলোচনা করছে, এটা আসল পর্যন্ত দেবীচাঁদ আমার বিপিন এরা চারিপাশে ঘুরিয়া মাটিতে বসে হরি কথা শুনতেছে আর দোলায় গড়া ঘুরি যাচ্ছে। এই যদি মতু আর বাপ হয়, তাহলে তোমরা সিংহাসনে বসো কেন? ব্যাপারটা ধর্ম জাগাবা না ডুবোবা, তাই বিচরণ বললো সবাই সব কাজ নেয়, আমার একটা কাজ দাও বাবা। কি কাজ? বলে কেন ওই গু ফেলানি, ওই কাজটা আমার। এরপরেও যদি না বোঝে যে ভক্ত হলে সে কি চায়, নিজের আত্ম অহমিকা বিসর্জন দিয়ে সে শুধু চায় আমি যেন হরি বলে কাঁদতে পারি, আমি আর কিছু চাই, এই তো ভক্ত। এই জায়গাটা দাঁড়ালে তখন আর তার অহমিকা থাকে না। এই কিছু কারণে আমাকে এই জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। সবার কাছে অনুরোধ করবো, আবার আর এক শিক্ষক মশাই আমার কল কয় যে দল আইছিল 85টা, কিন্তু কয়জনের সাথে দেখলাম মানে কি দেখিয়া কয় যে কই আসলে কি তা কও, কয় যে বগলের মধ্যে মালা নিয়ে যা রম্বরিছে। তার বসার একটা ছবি দেখাতে পারো যে বগলের তলায় মালা আছে? গোপাল সাধুর একটা ছবি দেখাতে পারো? বিপিনীর একটা ছবি দেখাতে পারো? বিচরণের একটা ছবি দেখাতে পারো? কারণ তারাই মালা কি করেছে জানো? এই মালা ধোয়া জল খাইয়ে ক্যান্সার সারিছে। এই মালা ধোয়া জলে মরা মানুষ বাঁচছে, লাভ দিয়ে উঠছে। কারণ এই মালাটা তারা শান্তি মায়ের স্নেহের আদরের মালা গলায় নিয়ে তারা ভক্তির ধরে চোখের জল জ্বালাইছে, আর এরা সেই মালা বগলের তলায় দিয়ে কুরুপ দিয়ে বেড়ায়। ব্যাপারটা কি? মালা এত ভর্তি হবে, ওই মাথা দিতে গেলে গলার উপর দিয়ে বড় হয়েছে, তা অত বড় কেন? উপর দিয়ে বড়ই যায় যদি বোঝো, তা অত বড় কেন? আমিও তো হরিচাঁদের ভক্ত নাকি, এই দুলে মালা আছে নাকি? এতে বেশি দরকার আছে না কেমন? তা ওই গান গাতে উঠলি ডাই থাক, তলায় থাক, দেখানোর দরকার নেই, থাক তলায় থাক।
তো জানিয়ে লাভ দিয়ে গলা দিয়ে বড় হয়ে যাবে, এর জন্য বগলের তলায় দিতে হবে। তাহলে অতগুলো নেও কেউ যা সামলাতে পারো না। আমি গেছিলাম এই আমার মহোৎসবের আগের দিন গিয়েছিলাম সাতক্ষীরা। সিধা মোরাকান্দি থেকে এসেছিলেন আমাদের ওখানকার ছোট মা সীমা ঠাকুরানী। উনি আমার বললেন, শিশি তুমি ব্রাহ্মণ্যবাদের কি বলছো? তুমি বলেছো ওরাকান্দি যারা ওকে দেখে 50 হাত দুধ দিয়ে যাবা। তাহলে আমি কিছু বুঝি না, আপনারা তো সব বোঝেন। তা আপনি বলেন যে আপনাদের ওরাকান্দি, মানে ওরাকান্দি তো আপনাদের না, ওটা তো আমাকেও। তা আপনারা ওই জায়গা বসিয়ে ওই ল্যাব কথা কাকে দিচ্ছে? ওই যে ল্যাব কথাটা কাকে দিলে? আমার সাথে আলোচনা মাত্র 10 দিন আগে। আমি সারিয়ে কথা কম বলি তো, পরিষ্কার কথা পাবো, ভালোবাসলি বাসবা, না বাসলি সারিয়ে দিবা, গান গাবো না। 5-7 বিঘে জমি আছে, না বলছো সে খাবো। এর পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলতে থাকবে। আর তুই ব্রাহ্মণ্যবাদের কি বলছো? আমরা আমি কিছু বুঝি না, আপনারা বোঝেন। আপনি বলেন ওই খাট পালঙ্ক আর ল্যাপ তসক কোথায় থাকে? বলে অত ঠাকুর মশাই উঠে গেছে, ওনার নামে দান করা হয়েছে। আরে তা এখন তা কোথায় আছে? বলে যে বাউনে কাজ করতে আসছিল তার বাড়ি বসে। আমার কথা হচ্ছে সেই জায়গায় একজন মতুয়া যদি দেহ ত্যাগ করে, অশ্বিনী গোসাই কি লিখলেন? আমি হরিচাঁদের ভক্তের সঙ্গে ছিলাম কত পরম রঙ, কর্মদোষে ঘোর তরঙ্গে ডুবে মরলাম কল্যাণে পাই। এই দেখা তোর শেষ দেখা পাই। ওর মধ্যে আছে না, আশীর্বাদ করো সকলি শিরে দিয়ে পদধূলি, যেন মুখে হরি হরি বলি, যেন সাধুর সঙ্গে বেড়াই। এই গানটা লাস্ট জীবনের গান। বলে গেল যে আমাদের আশীর্বাদ করো, আমি এই জন্মে যেমন সাধু সঙ্গ পেলাম, এরপরে ওই দেশেও তো একটা সাধু সঙ্গ হয়। এই যে বিচরণ, দারি, গোলক, মহানন্দ, মৃত্যুঞ্জয়, এরা আছে কোন জায়গায়? সেই দেশেও একটা সাধুর বাজার আছে। তে বলছে এই দেশে যেমন সাধু সঙ্গ পেলাম, এদেশের যেদিন সেই দেশে যাব, সে দেশে গিয়েও যেন হরিভক্তের সঙ্গ আমি পাই। তোমরা আশীর্বাদ করো যেন সেই দেশেও সাধু সঙ্গ আমি হরি বল, হরি বল। এই জন্য আমার গোসাই বললেন আমি যেন ওই দেশেও সাধু সঙ্গ পাই। গোলক পাগল দেহ ত্যাগ করলো, রিমনির সাথে দেখা দিয়ে বললো আমি ওরাকান্দি যাচ্ছি। তাহলে কোথায় যাচ্ছে? ওরাকান্দি যাচ্ছে। যে কোনো মতুয়া দেহ ত্যাগ করলে সঙ্গে সঙ্গে বলে আমি যেন ওরাকান্দি ধাম প্রাপ্ত হই, আমি যেন হরিগুরু চাঁদের চরণ প্রাপ্ত হই। তাহলে আপনারা ওরাকান্দি বসে কোন ধামে যাবেন? ওই বাউন্দিয়া। কোথার আশা আপনারা করেন? জবাব দিতে পারেন? একজন মতুয়া দেহ ত্যাগ করে ওরাকান্দি পাবার আশায়, আর আপনারা ওরাকান্দি বসে বাউন দিয়ে কোন কান্দি যাবেন? জবাব। যে জায়গাটা আপনারা বসে আছেন তার পরিমাপ করতে বসেন না। যে জায়গার মাটির উপর দিয়ে আমার গোলক তারক মহানন্দ হীরামন্দ জন্মদন্দ সরাত মৃত্যুঞ্জয় আমার পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুর আবির্ভাব হয়েছিল, সেই জায়গার মাটি আমি বিলাই করব। আর অন্য কিছু লাগে বলে আমার মনে হয় না। সেই মাটিতে যারা আসে তারা ধন্য সবাই। আর কিছু লাগে সেখানে? আপনারা সেই জায়গায় বসে যদি এই ধরনের ক্রিয়াকলাপ করেন, হ্যাঁ তুমি ওসব বোঝো না, বুঝলাম না সবাই ঠিক বুঝলাম। আমি বলছিলাম শোনেন না, আপনি কি বলেন না বলেন এসব বিষয় না। আপনি যদি মনে করেন যে বাংলাদেশের সব মতুয়া আমার ত্যাগ করবে, করতে পারে। ভারতের সব মতুয়া আমার ত্যাগ করবে, করতে পারে। তবে আমি আমার মতো বলি যাব, যদি কেউ শুনে চলবে না শুনে না। ধরো এখন গান গাই, আলোচনার বিষয় কি? বেশি সময় গান হবে না, রাত 12টা অব্দি গান হবে। 12টার উপরে গাওয়া যাবে না, শরীর অবস্থা বেশি ভালো না। কারণ পর পর অনুষ্ঠান, আমি তাই তো শিখদের বসাই করেছিলাম এই মানে আমার আর নেই এই বছরটা। আমি কি আর এই অনুষ্ঠানটা এমন সময় হয় আমার ওই 7 জুলাই হয়। এটা ব্যাপার। শ্রী শ্রী হরিগুরু চাঁদ চরিত্র সোনা পড়ে দেখবা,
আমার বিচরণ যখন অশ্বিনীর কথা লেখা শুরু করেছে, প্রথম লাইনটাই লিখেছে গঙ্গাচন্দ্রায় জন্ম নিলেন প্রেমিক অশ্বিনী। তারপরের থেকে আর কোন জায়গায় অশ্বিনী শব্দ উচ্চারণ করেন না। প্রথমটা শুধু বুঝাবার জন্য লিখেছে জন্ম নিলেন প্রেমিক অশ্বিনী, তারপরের থেকে শুধু লিখেছে আমার মহারত্ন, আমার মহারত্ন, আমার মহারত্ন। মহারত্ন ছাড়া কোন শব্দ আর ব্যবহার করেন। তাহলে বিচরণ যারে মহারত্ন বলতে পারে সেই মানুষ কত উচ্চ মার্গের হতে পারে। বাবার ভাষা। শ্রী শ্রী হরিগুরুচাঁদ চরিত্র সোনা পড়ে দেখবেন বিচরণ। প্রত্যেকটা জায়গায় উনি কোন জায়গায় বলেছে প্রেমিক রত্ন, কোথাও বলছে আমার মহারত্ন। অশ্বিনী গোসাই এত শ্রদ্ধার ঘরে বিচরণ করতে দেখেছে। কোন উচ্চ স্তরের মানুষ এটা ছিল। ধর 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 আমি পাব রে আরে যারে 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 হারাইলাম আমার জীবন। ওরে তারে জয় জয় পূর্ণ ব্রহ্ম হরি গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় পাগল বিচরণ প্রেমানন্দে হরি হরি বল। ওরে তারে আর কি ফিরে আমি পাব রে ওরে যারে যারে আমি যারে গান শেখাতে বলো। তো যদি মনে হয় কিষেন বেজবি কিষেন বেজে গান গানের মতো গান। যদি সে আমার ওরে দেখে চিনিবে চিনিবে আমার
যেদিন কাউকে চিনি নাই, কাউকে দেখি নাই, যে বাবা হাত ধরে ধরে 34 করেছিল, যে বাবা বলেছিল এই তোমার হরিচাঁদ, এই তোমার হরিচাঁদ, তুমি এদের আরাধনা করো, এদের সাধনা করো, এই চরণে একদিন তুমি সবকিছু পাবা। যে বাবা কাঁধে করে নিয়ে নিয়ে মহোৎসবে গিয়েছিল, যে বাবা কাঁধে নিয়ে ওরাকান্দির মাটিতে ভক্তদের চরণ দোলার মধ্যে ছেড়ে দিয়ে বলেছিল একটু গড়াগড়ি জানা, একটু গড়াগড়িতে ভক্তের দোলার মধ্যে যদি হরি ভক্তের কৃপা হয় সবকিছু হয়, ভক্তের মধ্যে তখনকার সময় আমার মনে আছে তো 10 মাইল 12 মাইল 15 মাইল হেঁটে হেঁটে মহোৎসবে যেত। তখন তো সব গাড়ি ঘোড়া ছিল না, কান্দে নিয়ে আমার এখনো মনে পড়ে ওই যে পিঠের উপর দিয়ে বাবা হাত দিত, পিছন দিয়ে যাতে পড়িয়ে না যায়, এই পিঠের উপরে হাত থাকতো, সারা রাস্তা বয়ে নিয়ে যেত। হয়তো সেই অসুবিধা লিখলো না, মাতা পিতার কমনে জোরে গিয়েছিলাম কর্ম তো এলাম, চিনলাম না সেই প্রেমে। মতুয়া ধর্মমত শ্রেষ্ঠ কেন জানিস? এই একটা জায়গা আমার ঠাকুর তাই বললেন, শোনরে মা বাবার উপরে জগতে কেউ হয় না, সব করি সংসদ কোনদিন মা বাবার চরণ ছাড়া তাদের ভালোবাসে। আজকে সেই মানুষ কোথায় হারিয়ে গেছে, আমি কোথায় সে কোথায়, ডাকলেও আর সাড়া পাই না। এত কষ্ট করে যে মানুষ করলো, এত কষ্ট করে যে বাঁচালো, ব্যথা কোথায় জানো? এমন এমন সন্তান দেখি তারা নিজেরা দালান ঘরে থাকে, মা বাবা মতো ভাত পায় না। এই ধর্ম দিতে আমার ঠাকুর আসে না। আমার ঠাকুর বলেন মা বাবা গাছের গোড়া, হরি গাছের ফল, তোমরা গাছের গোড়া কেটে কেন আগায় গেল যাও? আগে মা বাবা যত্ন, ওই জায়গায় তুমি সব পাবা যদি মা বাবাকে ভক্তি করতে। সেই বাবা আজ থেকে এই 8-10 বছর হয়ে গেল চলে গেছে। ওরে বাদল ভেজা সেদিন নিঠুর শ্রাবণ, মেঘে ঢাকা চা আমি এমনি দিনে হারাইছি হারে আমার ঘরের জাগতিক জগতের একটা পিতা হারিয়ে গেছে, আর একটা পিতাও আমি নিজে সাক্ষী তো হারিয়ে ফেলেছি। দিনটা ছিল মেঘলা হবে, কি থাকলে কোন সাজ সাজলে যতই ক্লান্তি হোক, যত কষ্ট করুক, তবুও তার কষ্ট হয়। দিন যত যায় তত বাড়বে, দিন যত যায় তত বাড়বে। তারা দেখলেই একটা ভাব আসে, তা কি জানো? হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদে বলল, যা যা যা, ওই গোলক আবার কাজ করতেছে, এই হুকো সাজাই নিয়ে একটু খাই, হুকো সাজাই নিয়ে গেল।
কুরসান ঠাকুর গেল আর গোলক পাগল ঘন ঘন বলেছে দেও উপসা যায় বিরক্ত হয়ে ওখান থেকে ফিরে এসেছে ঠাকুরকে বলল বাবা ওই বুড়োর দ্বারা কাজ হয় ঘন ঘন উপকায় গুরুসান তুমি আমার গোলকের সেবন আমার গোলক যে কি তা তুমি জানো না এইবার যাও তো ঘুরে আসো যাই দেখো যে ছবি দান সব কাটা আছে তাই হয় না ওই এক পোষ ধান কাটে 3 বার উপকার বলে আমি বললাম তো কি চাই দেখ গিয়ে দেখে যে ধান সব কাটা হয়েছে বাড়ি ফিরে আসছে বাবা ওই ধান এত তাড়াতাড়ি কাটালো কিভাবে একটু ভাষাটা কম করো তো বেশি বেশি হালকা একটু ইকো কম করো বোঝা যাচ্ছে বলে তুই তো চিনিস নাই গুরুচান আমার গোলক তোর পরীক্ষা নেবে একদিন তো আমি লীলা সাঙ্গ করব তারপরে সমস্ত দায়িত্ব তোর পরে এসে পড়ব পরীক্ষা নিল তুই কতদূর যন্ত্রণা সহ্য করতে পারিস কয়েক ঘন্টার মধ্যে কয়েক বিঘে জমির ধান কেটে ফেলতে পারে এত শক্তি এরা ধরেছে কাজ করলে তাদের কোনো কষ্ট হবে না প্রখর রৌদ্রের তাপে গেলেও তাদের কিছু হবে না যত ক্লান্তি কাজ করুক তবুও তাদের নতুন সাজ হবে তাদের মধ্যে দিয়ে একটা জ্যোতি আসে যদি কেউ সেই সাজে সাজতে পারে সেই সাজটা কি জানো যাতে এই ধন না হারাইয়ে চন্দ্র সত্তা দিয়ে সাজাতে পারে বলো না দেখবো চাঁদের সঙ্গে চাঁদ বদনী রূপ দেখে যাবে মনের অন্ধকার মনে এক বাঞ্ছা ছিল ঘটল না আমার মন মঞ্জুরি হয়ে গেছে চাঁদের মালা চাঁদের গলে দেব কিসের মালা গাঁথবো চাঁদ দিয়ে মালা গাঁথবো চাঁদের মালা গাঁথা যায় হ্যাঁ চাঁদের মালা হয় কি চাঁদ দিয়ে মালা গাঁথে কি বল গাঁথে পিতৃসত্তা চন্দ্র বলছে গেছে চাঁদের মালা চাঁদের পিতৃসত্তা দিয়ে মালা গাঁথে এক বিন্দু পিতৃসত্তা ক্ষয় করবে পিতৃধন ধরে রেখে সেই মালা সেই চাঁদের মালা আমি আমার হরি চাঁদের গলায় দেব এই চন্দ্রের দ্বারা যদি কেউ সাজতে পারে সে যত কর্ম করুক যত কষ্ট তার জ্যোতি দিন যত যায় তার জ্যোতি তত বাড়ে বিজয়বাবু বললেন আমি সেই দন হারাই দিচ্ছি কি দন সেদিন বাদল ঝরা নিষ্ঠুর শ্রাবণ মেঘে ঢাকা ওরে এমনি দিনে হারা আমি হারাইছি রে হারে আমার ঘরে চা বছরের গুঁড়ো গাড়া তার চেহারা কেমন 18 বছরের গুঁড়ো গাড়া তার চেহারা কেমন 20 বছরের গুঁড়ো গাড়া চেহারা কেমন
50 বছর হয়ে গেছে, এরা কিরকম হয়? পোড়া বেগুনের মতো হয় না? তার মানে কি, যেদিন থেকে চন্দ্র সত্তা হারায় গেল আমার, পড়লো আলোর ঝর্ণায় আন্ধারের বাঁধ গো। ওরে সে যাবে খুঁজি সারা ভুবনে, সে যাবে খুঁজি সারা ভুবনে, আরে সে যাবে খুঁজি সারা ভুবনে, ওরে যাবে। আরে আসলি কেন? মণিকাঞ্চন, তুমি কি জোর করে গান টান গাবা না পেয়ারসে গাবা? কি গাবা? তোমার শরীরের জোর নাই না শেষ হয়ে গেছে? তাহলে আসে না, এরপরে কালকে থেকে গান বন্ধ দাও। তুমি আর আসে না, একদম পরিষ্কার করে দিলাম, গায়ে জ্বালা উঠোই না আমার। মণিকাঞ্চন মুক্তা মানি না থাকলে ঘরে, একদিন অর্থ হলে মেলে মিলে সবই, ওরে দিন কয়েক পরে। বলি মণিকাঞ্চন মুক্তামণি, তোমার না থাকলে ঘরে ওরে অর্থ হলে মেলে মিলে সবই, দিন কয়েক পরে। শুধু মন বিক্রি হয় ওরে মনের ধনে গো। হরি বল হরি বল। ওরে সে মন মেলে না, মেলে না মনি, সেমন মেলে না মনি কান্তনে, ওরে সে মন মেলে না মনি, মণিকাঞ্চনে ওরে ঘরে। নদীর এক ফুল ভাঙে এক ফুল গড়ে, জীবন নদীর কুল ভেঙে গেলে আত্মা গড়ে না। মানব জীবন থেকে যা একবার হারিয়ে যায় তার ফিরে আসে না। মণিকাঞ্চন মুক্তা মানিক যদি ঘরে নাও থাকে,
একদিন অর্থ হলে সব ফিরে পাওয়া যায়, আবার কিনা যায়, কিন্তু জীবন থেকে যে একবার হারিয়ে যায় আর কোন অর্থ হলে ওটাকে ফিরে পাওয়া যায় না। মন বিক্রি হয় মনের দ্বারায়, একবার মন ভেঙে গেলে অর্থে বঞ্চনা লাগে না। পাগল বিজয় সরকার বললেন, ও নদীর কুল ভরিয়া ওঠে, ভেঙে গেলে পা, ওরে ভাঙা মনের কুলে কুলে ভুলে কবু পরে না রে ওজার ভেঙে গেছে স্বপনের ঘর গো। হরি বল হরি বল। ওরে সে ঘর বাঁধে না গহি গহনে, সে ঘর বাঁধে না গহি গহনে, ওরে সে ঘর বাঁধে না গহি গহনে। ওদের রাগে হারি এসি কত বিরহী কত বিরহী দীর্ঘ নিঃশ্বাস আকাশ মরুতে, ওরে মিশল কত করু আখির বাড়ি মাটির পরতে। ওরে কত জল মিশে যায়, ওরে জল স্রোতে ওরে নামিল পর্বতের ঝড়, ঝরনার সনে নামিল পর্বতের ঝরনা সামনে নামিল পর্বতের ঝড়, ঝরনার সনে। ওদের রাগে হারি এসি আমি জীবনে যা আমার জীবনে যা হারাইছি আমি পাবো পাবো না তাই আমার এইটুকু মাত্র রইল, রইল পুঁজি প্রাণের হাত। আমার জীবনে যা জীবনে যা হারাইছি পাবো না তায়া।
পাগল বিজয়ে সিংহ বিনাত্ত হরিবল 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 ওরে কাঁদিছে সজন বীর বিজনে কাঁদিছে ওরে কাঁদিছে সজন বীর ওরে বিজনে সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই কবিগান সংবাদতরে কাছে কিংবা ছেন্দুরে প্রত্যেকের শ্রীচরণী ভক্তিপূর্ণ প্রণতি জানাই। আজ শিকদার বাড়ির কবিগান আপনারা এসেছেন জ্ঞানীজন, প্রতি বছর করে অনুষ্ঠান। আমার ঠাকুরের মহা উৎসব হয় এ কথা জানে সবাই। এরা নিবেদন করে সব আমার বাবা হরিচাঁদের পায়। ভক্তগণ দলে দলে আসে সবাই হরি বলে, প্রেমানন্দে সবাই গড়া গৌরী যায়। আসে যখন ভক্তগণ মাতোয়ারা হয় সর্বজন, তখন শিকদার বাসভবন থাকে না, হয় ওরা কান্দি ভবন। যেখানে হরি ভক্তগণ দাঁড়িয়ে বলি সবার সদর, সেখানেই শ্রীরাম ওরা কান্দি হয়। এদের কত জন্মের কপাল ভালো, হরি ভক্তের আগমন হলো। আজ এইবারই ওরা কান্দি ধাম পরিণত হলো। হরি বলো, বহু জন্মের না থাকলে সাধনা, এই জন্মে তার দ্বারা হরি ভজন হবে না। আমার বিচরণদারী নকুল যারা পেয়েছে শ্রীহরির চরণ, সেইভাবে আমার তারকচাঁদ দাঁড়িয়ে বলি সবার সদর পেয়েছিল দয়াল শ্রীহরি চরণ। কবি গান গাইতে গেলে জানেন যত জ্ঞানী দলে দুটি কাল্পনিক ভূমিকার হয় প্রয়োজন। একদিকে শ্যামানন্দ দিয়েছে তার ভাবের ছন্দ, আমি বাধাবো না নিরানন্দ, আনন্দ করিব বর্ধন। আমারে বানাইছে তারক গোসাই দাঁড়িয়ে বলি সবার ঠাই। ওই ভূমিকায় কথা বলা আমার কি শোভা পায়। আরে আমার তারক যখন গান গাইত শ্রীহরি তার কাঁধে থাকতো, আমার তারকের বাধা হরি থাকতো সব সময়। আমি তো নই কবি, কবিরও নই ছবি। কবি যারা তারা হয় জ্বলন্ত রবি, মিথ্যা নয় বসন। কবি ছিল আমার তারক সরকার মনোহর হরিবর, পাগল রাজেন্দ্র আমার গুরুচাঁদের রূপ দর্শন করে মিলালো পাগলের বাজার। দাঁড়িয়ে বলি সভা তলে কবি গানে গাইতে গেলে যে উদ্ভাবনী শক্তির হয় প্রয়োজন, আমার সে শক্তি নাই বিন্দু মাত্র। ও কথা শুনলে শিহরিয়া ওঠে গাত্র।
অত্র নিবেদন করি বাবা হরিচাঁদের যুগল চরণ কৃপা করো দয়ালো হরি তব নাম ধরে ধরলাম পারি কাব্য সিন্ধু দেব পারি মনের একান্ত একঞ্চন জয় হরি বলে প্রেমানন্দে যেন ভাসি দেবে আনন্দ প্রেম হিল্লালে যেন ঝরে দুনয়ন হরি বল হরি হরি বল ওই যে আমার গোলকে তারক মহানন্দ তোমরা যোগাও আনন্দ আনন্দ করো হে বদ্ধন আমি অজ্ঞান অধম নরাধম কৃপা করো হরিচরণ নিবেদন রাখি ওই যুগল চরণ তাহলে ভূমিকাতে আর শিশির নাই দাঁড়িয়ে বলি সবার ঠাই এইবার আমি হয়ে দাঁড়ালাম শ্রীমৎ তারক চাঁদ গোসাই আমার তারকের কথা যদি কই মনটা তার হবে সই এমন মানুষ পাই কই বলো যে ভুবন খুলনা জেলায় তারক গেল বসে শোনেন জ্ঞানী দল শিষ্যকর্তা বাড়িতে আর নাই স্ত্রী তার আছে বাসভবনে দাঁড়িয়ে বলি সমাস্থানে তারক গোসাই বলে তখন ওই বধূ মা ঠাই মা বাবা আমার গেছে কোথায় বলো দেখি আমার ঠাই বধূ মাতা ডাক দিয়ে বলে তারকের সদন তোমার বাবা গেছে দূর দেশে কর্ম করিবার আসে কৃপা করে এলে আমার শ্রীগুরু চরণ বাবা তারক কৃপা করে যখন এলে দুটো সেবা নিয়ে গেলে আমি যে মনে আনন্দ পাই আমি কি দিয়ে তোমার সেবা দেব কোথায় বলো কি পাবো আমার তারক তখন ডেকে বলে তোর কোনো ভয় নাই মেয়েটা বললো বাবা তুমি কি খাবা কি খেতে ভালোবাসো বলে দেখ কতদিন খুলনা জেলায় আসি না যদি তুই ইলিশ মাছ হতো না ইলিশ মাছ দিয়ে যদি দূরে ভাত খাতাম কি যে আরাম পাতাম বাড়ি তার স্বামী বাড়ি নাই মাইয়ে যেই একা ইলিশ মাছ পাবে কোন জায়গায় এই কয় না গুরুদেব যাইয়ে চায় তো দেওয়ার ক্ষমতা থাকে কিনা আর গুরুদেব তেমন হলি যার চাওয়ার ক্ষমতা আছে তার দেওয়ারও ক্ষমতা আছে এখন ওই ঘরের কোনায় যাইয়ে কাঁদতেছে কতদিন পরে বাবা আইসে ইলিশ মাছ খেতে চাইছে আমার তার ওখানে দিতে পারবো না ওই কোনায় বসে কাজ করছে স্বামী আমার বাড়ি নাই ইলিশ আমি পাবো কোনো তার বসে বারিন্দায় দাঁড়ায় বলছে ভয় কিসে ইলিশ আরে যারটা সে জোগাড় করবে নে তোর ভয় কিসে সাটা কোনায় বসে কাঁদবিস কে তুই কানবি যদি হরি বলে কান একবার বাহু তুলে যা করিবে আমার হরি নাই আমায় জয় হরি বলে আনন্দ হিল্ললে মাই আমার স্নান করিতে যায় স্নান করিতে মাথা গেল বসে শোনেন জ্ঞানী দল এখন ইলিশ মাছ পাবে কোন জায়গায় খালি মনে মনে ভাবে তাই বাবা আমার জোগাড় করার মতো নাই এই যে নিবেদন খানা যেন থাকে তার পায় তুমি যে অনুষ্ঠান করবা নিবেদন যেন তার উপরে থাকে আমি পারবো আমি দেব আমি কেউ কিছু পারো না এই ভাবনা নেও নাকি তার উপরে এই বছর আমি আমার কথা করি এবছর আম টাম নাই আর আমি তো জ্যৈষ্ঠ মাসে আম দিই আম দুধ না দেওয়া পর্যন্ত আমি আম খাই
শিখদের বাড়ি বসে আমি আম খাই, মানে ওই মাস সব কমপ্লিট হয়ে যায়। ওই আমার জন্য আম এক থালা কাটিয়ে রাখছে, বসে বসে আম খাই। এ বাড়ি আমার কাছে আম ওই সব মরসুমের কয়েকদিন আগে আমি ভাবতেছি যে আম পাবানি করে, আম কোথা থেকে পাবো। নিউ ব্যারাকপুর রূপা নাম করে আমার এক মেয়ে, ও কোথা থেকে কিভাবে, ও বলছে আমের দরকার, আমি 5 কুইন্টাল পাঠাই দেবো। এটা তুমি চিন্তা করার কিটা, তার সে জোগাড় করে রাখছে। তো কথা বোঝা যাচ্ছে? তাহলে আমি যদি খালি খুঁজে বেড়াতাম কনে পাবো কনে পাবো, তাহলে হবে না তো। তার উপরে বাড়তাম তোমারটা তুমি দেখো, আমি তার উপরে যদি বাদ দাও, সে ঠিক একটা কিছু করবে তোমার। মেয়েটা যখন জলেতে ডুব দিল ডাক দিয়ে, তখন বললো হে ঠাকুর তারক, তোর মাছ তুই জোগাড় কর বাবা, আমি তোর কি দিয়ে সেবা দেব। যেই স্নান করে উঠেছে, 2টি ইলিশ কাপড়ের আসলে উঠেছে। এই হচ্ছে আমার তারক। নইলে বোঝো 70 বছরের বুড়ির ঘরে চলো কি পারে। আবার গণপতি কইছে না, 70 বছরের বুড়ি অনন্ত পাগলের মা, মরিয়া যাবে বুড়ি, কইছে তো চলো। এই আমার তারক। হরিভক্ত পারে না এমন কোন কাজ নাই। আরে বাবা, বিচরণের ক্ষমতা কি ছিল? মরা গরু লেজ ধরে টান দিয়েছে, উঠি আটা দিয়েছে। কি হয়েছে বুঝলে? গরু মরে গেছে, মা বাড়ি বসে কাঁদতেছে। পাগল আমার যাচ্ছে, কি হয়েছে মা কান্দিস কেন? বলে একটা গাই গরু ওই দুধে যেটু পায় তাই দিয়ে সংসার চলছে, ও মরে গেছে। বলছে তুই বাড়ি যাও, গাই ঠিক মতো চলে যাবে। গাই গরুর লেজ ধরে বলছে এখনো মরার সময় হয়েছে, ওই বাড়ি সংসার চলে তোর দুধ দিয়ে, এখনো ডিউটি দিবি। বাবা হরিগুরু চন্দ্রেন দোয়াই দিয়ে ভিটিয়ে খাবার দিছে, গরু উঠি আটা। এরা পারে নাকি? এরা পুকুরেও ইলিশ মাছ ঢুকতে পারে। একমাত্র হরি লীলায় যা ঘটেছে, আর কোন লীলায় ঘটে এখনো হচ্ছে, এখনো অনব্রত হচ্ছে, অনব্রত চলতেই থাকে। সেই জায়গায় যারা গেছে তারা সেই লীলা এখনো বর্ষ করতে। তাহলে সেই তারকের ভূমিকায় আজি গান দাঁড়িয়ে বলি সমাজস্থান আমার দ্বারা কবু সম্ভব নয়। তাই প্রণাম করি জোর হাতে, তারক তুমি থাকো যে সাথে, আসিয়া হৃদয় মাঝে তোমার গান তোমার গাওয়া চাই। এইবার নিজ নাম দিয়ে ছাড়ি বসে শোনেন নরনারী। আমি গোসাই তারক চান হইয়া দাঁড়াই, বিপক্ষের বক্তা যিনি বসে শোনেন জ্ঞানী গুণী, শ্যামানন্দ পরিব্রাজক হয়ে প্রশ্নপত্র দান করিয়া যায়। মানুষ কোন মত গ্রহণ করিলে এ জগতে তার ঈশ্বর মেলে। কেউ কৃষ্ণ, কেউ কালী, কেউ দুর্গা ভজে যায়। কোন পথে মানুষ যাবে সহজভাবে ঈশ্বর পাবে, সেই মূল সত্যের সন্ধান তোমার কাছে জানিবার। সবকিছুর মূল হচ্ছে প্রেম। সবকিছুর মূল হচ্ছে কি? প্রেম। ঈশ্বর প্রাপ্তি হয় একমাত্র প্রেমের দ্বারা। অশ্বিনী ঘোষাল কি লিখেছে? সে যে প্রেমিক পেলে করে কোলে, প্রেম শূন্য দেখলে লুকায়, মনের মানুষ ধরা মনে ফেরা মুখের কথা নয়। তা তুই যারেই ধরবি না কেন, সে কালী ধরিস আর মনসা ধরিস আর দুর্গা ধরিস আর যারে ধরিস,
সব কিছুর মূলে প্রেম। এবার যদি বলিস প্রেম কিভাবে আসে, প্রেম আসে কিসের মধ্যে দিয়ে? আমি তো শ্রী তারকের বাইরে কথা কব না, ওরা দুইজন যা কইছে তাই আর তাই তুই জবাব পাবি। সাতাইয়ের জায়গাও যায় দাতাইশ কি লেখছে মানুষ করছি গুরু কান্ডারি হরি নামে হরি হরি বলে তরি ফলরে এবার যদি যাবিও প্রেম পাবি কিভাবে? শ্রী গুরু কান্ডারি। শ্রী গুরু একটা জাগতিক জগতে যাকে উপদেষ্টা গুরু বলা হয়। আমরা মতুয়ারাই যে গুরু গোসাই ধরি না, এরা হচ্ছে উপদেষ্টা গুরু। এই যে উপদেষ্টা আমার একজন শ্রী গুরু, শ্রী মানে সুন্দর, গুরু গু শব্দ অন্ধকার, রু শব্দ যিনি অন্ধকার থেকে আলোর সন্ধান দিতে পারে তিনি। তাহলে একটা বহির জগতে যিনি আমাকে সংশোধন করতে পারে, আমাকে উপদেশ দিয়ে আবার আলোর সন্ধান দিতে পারে, তিনি আমার শ্রীগুরু। আর একটা শ্রীগুরু আমার দেহ। যে গুরুকে ধরলে আমার দেহখানা সুন্দর থেকে সুন্দর হবে। কান্ডারি মানে হচ্ছে ধরে রাখা। করো শ্রীগুরু কান্ডারি, সে গুরুকে ধরে রাখো। কারে ধরে রাখবা? পিতৃসত্তা সে গুরু ধরে রাখো। আর জাগতিক জগতের যিনি উপদেষ্টা গুরু শ্রীগুরু, এই দুটো গুরুকে তুমি ধরে রাখো। করো শ্রীগুরু কান্ডারি। এইবার কি করবা? এটা নৌকা বানাবা। কোন নৌকার পরে সবসময় তুমি থাকবা? সবসময় হরি নামের নৌকার পরে থাকবা। হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল। হরি বলে তরি খোলো, আর তোমার ভয় নাই। তারপরে কি হবে? পরশ্রী গুরু কান্ডারি হরি নামে তরি হরি বলে তরি খোলো। এবার যদি একটা এপার আর একটা ওপার, এই দুটো দেশ কি? একটা নিবৃত্তি, একটা প্রবৃত্তি। ওপারে হরিচাঁদ, এপারে কেউ নাই। প্রবৃত্তির দেশে কেউ নাই, যেখানে চাওয়া পাওয়া সে জায়গা কেউ নাই। যেই চাওয়া পাওয়া শূন্য অবস্থায় তুমি দাঁড়াবা, সেখানে গিয়েই তুমি হরিকে পাবা। তাকে পেতে গেলে নিবৃত্তির দেশে যেতে। এই জন্য শ্রী গোসাই বললেন না, প্রবৃত্তি মহিষী তারে নির্বাসন করিবে, নিবৃত্তি মহিষীর সনে পরম রঙ্গে কাল কাটাবি যদি শান্তি ধামে যাবি। আর যত সময় শান্তি ধামে না যাবি, সে যে শান্তিময়ের সাধনের ধান প্রাণ সপে তাই দিবি, সে একমাত্র শান্তিময়ের ধন। সেই দেশে না যা মাত্র তুই তার দর্শন পেতে পারিস না। তাহলে এই দুটো জিনিস যখন তুই ধরে রাখবি, তখন তোর কি হবে? তারপরেই লিখলেন, মন রে জুতের হালি কাটা এক নিরিখে ধরো। এইবার তো জুত ধরে রাখতে হবে। তাহলে জুতটা থাকে কিসে? পিতৃধন যদি কেউ না ধরে রাখে, তার জুত থাকে। এই পিতৃধন ধরে রাখো, জুত ধরে রাখো। জুতের হাইলে কাটা ধরি এক নিরিখ। নিরিখ যেন কোনোভাবে চেঞ্জ না হয়। আমরা তো ফিরাই নিরিখ সুতো লোক, সেই প্রেম পাবো কিভাবে? নিরিখটা যেন এক থাকে। আমাদের মধ্যে বর্তমান দেখবা, অশ্বিনী গোসাই লিখলেন, স্বামী মহানন্দের বাক্য লইয়ে দুঃখের পাষাণ বক্ষে দিয়ে অশ্বিনী থাক সাতক হইয়ে করিস না অন্য বাড়ি পা। আজকে
এইবারই মৎস্য বসছে, কালকে দেখবা মনসা পুজো আরম্ভ হয়ে যাবে, পরশুদিন কালী পুজো হবে, তারপরের দিন সরস্বতী পুজো হবে। নিরিখ ঠিক থাকবে না তো, কোনোভাবে এক নিরিখ রাখতে পারবে না। সরস্বতী পুজো আসবে, সরস্বতী পুজো দিবা, সরস্বতী বিদ্যার দেবতা, তখন আর হরিগুরু সঙ্গে লাগবে না। তোমরা বসে থাকো, ওই পুজো হয়ে যাক, করে তোমরা খেয়ে। সাপে যেই দাবড়াবে বলবে যে তোমরা চুপ পেয়ে থাও, একটু দুধ কলার দিয়ে মনসারে থামাই আসি, তারপরে এবার না জয় হরিচান জয় গুরুচান যা করে মা কালী, ঠিক আছে। এই যে নিরীক্ষিত হয়ে যাওয়া, এগুলো তো তোমার প্রেম থাকবে না। প্রেম থাকবে কখন? নিরিখে। আমার সাপে দাবরা, কার কালীতে দাবরা, কার দুর্গায় দাবরা, কার মনসায় দাবরা, আমি জানি এক নিরিখ হরি ছাড়া আমার আর কেউ। এক গুরুপতি ভরসা করে এক নিরিখ নিয়ে বসে থাকো, নিরিখ যেন চেঞ্জ হয়। আর কি নিরিখ? লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, এক নিরিখ। লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরপ্রতি পরসতী। এই যে পরের বউ দেখলাম চোখ এদিক ওদিক হয়ে গেল, এই শেষ। নিরিখ যেন কোনো ভাবে চেঞ্জ না হয়। ওই যে মাছ কুপাতে গেলে হাইলিয়ে মারা কোচ নিয়ে বসে না, আজকালে গুলোগারা তো বসবে না, আমরা বাংলাদেশে গুলো করছি। এখনো বাংলার কথা মনে পড়বে, ওই যে কোচ নিয়ে নৌকর ডালির উপরে বসে থাকতাম, আর মাছ জাগতো, নিহির পড়লে মাছ জাগতো। ওই রোদ যখন পড়তো টুবন টুবন বন্ধ হয়ে যেত, আস্তে মাছ জাগতো। আর ওই যে কোপাতি পারতো, সিএডি বলতো, নিরিখ ধরে বসে থাকতো, কোন সময় মাছ পালে আসবে। মাছ পালি আসে না, সরাসরি মাছ জাগলো, কোপ দিল, ওর ওই আশের ঠেলায় স্লিপ কেটে গেল। কিন্তু মাছ যদি একটু কোনাকুনি জাগে, হ্যাঁ কোপ দিবা, আশের কোনাকুনি ঢুকে যাবে, গালায় যাবে। তাহলে তুমি যদি নিরিখ ধরে বসে না থাকতে পারো, মাছ কুপাতি পারবা না। তাহলে তারে ধরতে গেলে নিরিখ ধরে থাকতে হবে। সে নিরিখটা কি? লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরপতি পরসতি কবু না স্পর্শে, তুমি না ডাকিলে হরি তোমাদের ডাকিবে। মা বাবার চরণ ছাড়া হইও না কখন, মা বাবার চরণে নিরিখ রাখো সর্বক্ষণ। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যেই, না থাকুক ক্রিয়া কর্ম হরি তুল্য সেই। পরিষ্কার। আর কি? জীবে দয়া নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্ট। দাঁড়াইয়া বলি আমি সভ্য সবাস্থান, এই নিরিখ ঠিক থাকলে পাবে তুমি শ্রীহরি চরণ। তাহলে চরিত্র যখন তোমার পবিত্র হবে, নাম যখন তোমার মুখে থাকবে, দেখো প্রেমটা তো সহজে আসে না, আজকে চরিত্র যখন তোমার পবিত্র থাকবে, অনবরত যখন তুমি নামকে কান্ডারি করবে, পিতৃসত্তাকে ধরে রাখবে, তখন একটা বিশুদ্ধ মনের উদয় হবে তোমার। এই বিশুদ্ধ মন যখন উদয় হবে, তখন তোমার প্রেমের জন্ম। এই জন্য অশ্বিনী গোসাই বললেন, মন রে প্রেম বায়ু উঠবে তোর মনের গুণে, ভক্তি বাধার দেওরে টেনে। তোর যদি মনের নিরিখ ঠিক না থাকে, তাহলে প্রেম আসবে না।
তাহলে তোর যখন বিশুদ্ধ মন থাকবে, চরিত্র পবিত্র থাকবে, তবেই তুই সেই হরি প্রেমের অধিকারী হবি। হরি বল, হরি বল, হরি বল। আমার গোলক তারক মহানন্দ আরোহী রাবণ বিশুদ্ধ চরিত্রের মানুষ ছিল একাকজন। বিশুদ্ধ মনের দ্বারা পেল সেই অমূল্য প্রেমধন, সেই প্রেমের দ্বারা বেঁধেছিল আমার জীবন। তাহলে প্রেম প্রাপ্তি হতে গেলে কতগুলো স্তর, কথা বোঝা গেছে কি? প্রথমত পিতৃসত্তা ধরে রাখা, দ্বিতীয়ত হরিনামকে কান্ডারি করা, তৃতীয়ত চরিত্র পবিত্র রাখা, চতুর্থত নিরীক্ষে ঠিক রাখা, একেতে ভক্তি রাখা। তবেই তুমি প্রেমিক হতে পারো। আরে আমার বিচরণের কথা জানো? হরিগুরুসান বান্দাকে এই ঠাকুর নগরের, তাই ঠাকুর নগরের কথা, সত্যেনের বাবা রাত্রেবেলা শুয়ে বললি সাপে আসে স্বপ্নে দেখায়, ওই যে আমার একটু দুধ কলা দিস। বিচরণ পাগলের শিষ্য সত্যেনের বাবা, ঠাকুর নগরের সত্যেন দা এখনো ওরা আছে, কিন্তু ওনার বাবা দেহ ত্যাগ করছে। তা যেদিন মনসা পুজো দিচ্ছে দুধ কলা টলা দিয়ে, ওই সবাই বিচরণ করতে ওই বাড়ি। সত্যেনের বাবা কি বলিস? বাবা একটু মনসা পুজো দিচ্ছে। কেন? রাত্রে স্বপ্নে দেখায় মনসায় সে দাবড়ায়, সাপে দাবড়ায়, পুজো দিলি হয় না? একটা কাজ কর, পুজো হয়ে গেছে, ওই একটা কাজ কর, ওই দুধ কলা যা দিছিস ওই গামলার মধ্যে সেটটা দি, গামলার মধ্যে দিয়ে সেটটা বলছে গামলাটা আমার কাছে। ওই গামলা যে ধরে দিয়েছে ওই দুধ কলা টলা যা ছিল 100 মুখ দিয়ে খাইছে। বিচরণ করতে বলছে কি, শোন, এই যে আমি মনসা খাইয়ে থুয়ে গেলাম, আরে পুজো দিবি না। তোর যদি মনসায় কিছু করতে পারে আমি বিচরণ বুঝে নেব। এই যে আমি খাইয়ে ধুয়ে গেলাম, এ শালা তুই নিরিখ চেঞ্জ করলি কেন? আমার হরির প্রতি তোর নিরিখ থাকলো না। কোনোভাবে যেন নিরিখ চেঞ্জ হবে। গাইবি হলো অতি নাতা সরে, হে আসরে কি গাই বিয়োগ আর মানুষ বিয়োগ, যাই বিয়োগ। বাবা বাবা ওই তুমি ছাড়া কেউ নাই। ভাবনা যেন এক জায়গা থাকে, ভাবনা যেন কোনোভাবে ছুট না। এই আজকে তো ভেজালিয়া মতো আবার এসেছে। তুমি দেখাতে পারো আমার একটা জায়গায় দেখাতে পারো? অশ্বিনী গোসাই কোন জায়গা গঙ্গা বলিয়ে কানছে, মা গঙ্গা অশ্বিনী গোসাই পুজো দিছে, দেখাতে পারো? অশ্বিনী গোসাই যখন নবগঙ্গায় ঝাঁপ দিল, গঙ্গা যে পাদ্ধারে দাঁড়ালো কেন? মধুমতিতে ঝাঁপ দেওয়া মাত্র গঙ্গা যে কাঁদতে নিল কেন? একদিনই তো গঙ্গা বলে কাঁদে নাই, তার কাছে গেল। অশ্বিনী গোসাই যখন নিজের প্রতি বিতস্পৃহা জন্মালো, হেঁটে গেল, চলে গেল। আদ্যাশক্তি মহামায়া গিয়ে বললো কি, অশ্বিনী রে, আমার এই কাঠের বোঝাটা একটু বয়ে দিবি। একবারও তো কালী বলে কাঁদতে নাই, তাহলে আদ্যাশক্তি মহামায়া তার কাছে গেল কেন? এর মানে হচ্ছে এই, কাউকে ডাকা লাগে না। যদি কেউ হরি ভজন করে, হরি সেবা করে, দেব দেবতা হরি ভক্তে চরণ পরশে ঘুরে বেড়ায়।
এই এক নিরিখি যারা যারা একবার ধরিবারে পারে একমাত্র হরিধন তারাই পেতে পারে, তাহলে ঈশ্বর প্রাপ্তি হতে পারে এক সাধনার দ্বারাই। আমরা যে সাধনার মূল তত্ত্ব আজ মতুয়াদের কাছে পাই, আপনি অন্য জায়গায় যাবেন, আপনারা যদি বলেন যে তাহলে মতুয়ারাই মালা দেয় কেন, মতুয়ারাই চন্দন দেয় কেন, আমি শিশির বলে যাচ্ছি এগুলো কিচ্ছু দরকার নেই। কোন মালা আনবেন না, কোন চন্দন আনবেন না, কিচ্ছু লাগবে না। মতুয়া মত নিতে গেলেই যে মালা দিতে হবে, চন্দন দিতে হবে, এগুলো মতুয়া মতে নেই, কিচ্ছু লাগে না। যদি খাঁটি মতুয়া কেউ একবার যা হলে ঈশ্বর প্রাপ্তি হয়, তার পূর্ণ কথাবার্তা একমাত্র মতুয়াদের ভিতরে। অশ্বিনী গোসাই পরিষ্কার বলেছে, তারে পাবি। তাহলে আমার এই কথাগুলো রাখবে কি, আমার হৃৎকদম্ব তরুমূলে দাঁড়ানো আছে, আমার উৎসবে বামে বসাবো বসাবো প্রেম রূপা রাই কিশোর, আমি প্রেম সাজাবো, প্রেম দিয়ে রাই করবো। আর কি ভক্তি দুটি সাজিয়ে দিল, তুলসী না অনুরাগ তুলসী, শ্রদ্ধা স্বরূপ চন্দন দিবই কত। আমার মনের সাথে দেখবো হৃদে, দেখবো সুগর রূপের মাধুরী। এত সোজা গোসাই যা বলছে বোঝা এত সোজা, আমার কিচ্ছু দরকার নাই, কিচ্ছু দরকার নাই। আমার মালা চন্দন কোনো কিছুর দরকার নাই। আমি ভক্তি স্বরূপ শ্রদ্ধা স্বরূপ চন্দন দেব, অনুরাগ স্বরূপ তুলসী দেব। এর দ্বারা একমাত্র ঈশ্বর প্রাপ্তি। আপনি যদি বলেন এই মালার দ্বারা ঈশ্বর প্রাপ্তি, কোনোদিন সম্ভব না। আপনি যদি বলেন চন্দনের দ্বারা ঈশ্বর প্রাপ্তি, কোনোদিন সম্ভব না। আপনি যদি বলেন গঙ্গা জলের দ্বারা ঈশ্বর প্রাপ্তি, কোনোদিন সম্ভব না। একমাত্র ঈশ্বর প্রাপ্তি হয় তার নয়ন জলের দ্বারাই, একমাত্র ঈশ্বর প্রাপ্তি হয় তার ভক্তির দ্বারাই, একমাত্র ঈশ্বর প্রাপ্তি হয় তার প্রেমের দ্বারাই, একমাত্র ঈশ্বর প্রাপ্তি হয় তার অনুরাগের দ্বারাই। এই জন্য শ্রী গোসাই বলেছে এইগুলো ত্যাগ করে, এই বাহ্যিক সাজগুলো ত্যাগ করে যা হলে তোমার ঈশ্বর প্রাপ্তি হয় তাই। সেই কথাগুলো একমাত্র মতুয়াদের মধ্যে গেলে তাহা পাওয়া যায়। পরিষ্কার পরিচ্ছন্ন কথায় আমারে লিখে তার গোসাই শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ প্রমাণ আছে তার। পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলেছে বারে বার। ঈশ্বর প্রাপ্তি হবে, কোন জাতাজাতি করবে না, সবাইকে সমান চোখে দেখবে। মানুষের মধ্যে যেন কোনো জাতাজাতি না থাকে। আমরা যে সবাই এক জাত, এইটা ভাব। আর কি ষড়রিপুকে বশীভূত করে, ষড়রিপু যেন বসে থাকে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয়কে জয়ী করো। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে জয়, না থাকুক ক্রিয়াকর্ম কৃত নিঃশেষ। তাহলে একমাত্র এর দ্বারা ঈশ্বর প্রাপ্তি হয়। আর বাহ্যিক আচার আচরণের দ্বারা কোনদিন ঈশ্বর প্রাপ্তি হতে পারে না। তাহলে এই কথাগুলো একমাত্র মতুয়া মতে পাই। একবার হরি গুরু ছাড়ে প্রেমানন্দে হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল। তুমি কালী পাবা, কি হলো সব বেড়ে গেল, আউটপুট বেড়ে গেল। তুমি কালী পাও, কৃষ্ণ পাও, গৌর পাও, যাকেই পাও, আমার ঠাকুরের এই বাণী যদি তুমি মেনে না চলো, তত সময় তুমি কোন ঈশ্বর প্রাপ্তি হতে পারো না। এর পরিষ্কার কথা। তারপরে দাঁড়াইয়ে বলল ধর্ম সভাস্থান।
অশ্বিনী ঘোষের গানের কথা বলিল এখন। বলে অশ্বিনী গোসাই লিখেছে কি, ত্যায্য করো সাধন ভজন দীক্ষা শিক্ষা কপনি জুলি, যদি ধর্মী মতুয়ারি, তাহলে মতুয়াদের দীক্ষা নাই। তো অশ্বিনী গোসাই লিখেছে তাই তো, তাহলে মতুয়ারা কোন সাধনা করবে? তখন গুরুবাদ এমন ভাবে শুরু হয়েছিল, বৈষ্ণব ধর্মের মধ্যে গুরুবাদ পোকট আকার ধারণ করে। গুরুদেব যা বলবে তাই, গুরু প্রসাদী, গুরুবাদ। গুরুদেব শিষ্য বাড়ি যাবে, নিজে রান্না করে খাবে, কেউ শুয়ে দিলে খাওয়া যাবে না। শিষ্যের স্ত্রী গুরুদেবের কাছে এক রাত দিতে হবে, গুরু প্রসাদী দেবে। এত জঘন্য গুরুবাদ আরম্ভ হয়ে গেল। অশ্বিনী গোসাই সেখানে দাঁড়ায় বলেছিল, যদি ধর্মী মতুয়ার বলি ত্যায্য করো সাধন বজো। কোন সাধন বজো? এই হাবি যাবি কুটি নাটি ময়লা মাটি মন করো গে 16 আনা, তাই বলে সাধন বজন নাই কেন? অশ্বিনী গোসাই কেন লাগলো? হাট করো মন সাধনগঞ্জ মদনগঞ্জ যাইস না বলে নাই? সাধন ভজন আছে, কিন্তু এই যে বৈরাগী মতে যে কুটি নাটি হাবি যাবি এইগুলো বাদ। এই জন্য ওইখানে ওই কথাটা বলেছে কি, ত্যায্য করো সাধন ভজন দীক্ষা শিক্ষা কপনি জুলি, এইগুলো ত্যাগ করো। তাই বলে মতুয়াদের মধ্যে যে গুরু নাই তা না, মতুয়াদের গুরু আছে। মতুয়াদের একজন উপদেষ্টা গুরু আছে। মতুয়ার এক গুরু, ভিন্ন গুরু নাই, একমাত্র গুরু হলেন ক্ষীরোদেশী। হরি ছাড়া এদের উপাস্য আর কেউ নাই। আছে কারা? আর যারা এরা উপদেষ্টা, এরা উপদেশ দিয়ে তাদের সঠিক পথ নিয়ে সেই পথটাকে দেখায় যে তুই এই পথে গেলে আমার হরি দর্শন পাবি। হরি সর্বে সর্বা, তার উপরে আর কেউ। তাহলে মতুয়া মতে গুরু আছে, কারণ অশ্বিনী ঘোষের গুরুদেব মহানন্দ পাগল, তার ঘোষের গুরুদেব মৃত্যুঞ্জয়। গুরু আছে কিন্তু গুরুবাদ নাই। গুরুবাদ কি? ওই যে যেগুলো গুরু প্রসাদী, এই যে গুরুদেব যা বলবে তাই করতে হবে, শিষ্য বাড়ি যাবে, একার মতো একা রান্নিয়ে খাবে, এইগুলো নাই। মতুয়া গুরু গোসাই যদি হয়, সবাই যেখানে বসে খাবে গুরুদেব গোসাই খেয়ে বসে খাবে। সিধা মোড়াকান দিতে তথায় যায় 36 জাতে প্রসাদ খাচ্ছে। গোলক তারক মহানন্দ হীরা মঞ্চে দেশে করেছে বিচরণ, সেরকম হতে হবে। গুরুদেব তার উপদেশের মধ্যে দিয়ে ঈশ্বর প্রাপ্তি করাবে। সেখানে গোপন কোনো ভজন নাই, গোপন কোনো ভজন নাই। যা হবে পরিষ্কার পরিচ্ছন্ন, সবকিছু সম্মুখে হয়। তাহলে গুরুবাদী এমন ভাবে পোকট আকার ধারণ করেছিল, যার কারণে অশ্বিনী গোসাই এ কথা লিখতে বাধ্য হয়েছিল। তাই বলে গুরুকে তিনি অপমান করেছে তা না। গুরুবাদ এমন ভাবে আরম্ভ হলো যাতে প্রকৃত ধর্মটা নষ্ট হয়ে যাচ্ছিল। তাই সেই ধর্মকে রক্ষা করতে অশ্বিনী গোসাই বললেন যে তিলক মালা কৌপিন জোলা এতে ঈশ্বর প্রাপ্তি হয় না। ঈশ্বর প্রাপ্তি হতে গেলে একমাত্র প্রেমের দরকার, ভক্তির দরকার। সেইখানে দাঁড়াও, সেইখানে দাঁড়ায় অশ্বিনী গোসাই লিখেছিলেন কি, গুরুপতি বসে বামে এ দেহ দক্ষিণা দিয়ে যেও না দক্ষিণা। গুরুপতি বসে বামে, গুরু হচ্ছে স্বামী, শিষ্য প্রকৃতি। তাহলে গুরুপতি বসে বামে, গুরু হচ্ছে পতি, তুমি প্রকৃতি, তার বামে বসে এ দেহ যেদিন থেকে তুমি দক্ষিণা দিলে আর একদিনও তুমি দক্ষিণাশ্রমে যেও না। এই নাভিমূলের নিচের দেশ দক্ষিণ দেশ, তুমি আর একদিনও নারী সঙ্গ
করো না। তবেই যদি তুমি ঈশ্বর প্রাপ্তি হতে পারো। তারপরেও গুরুচাঁদ ঠাকুর ছাড় দিলেন, একটা ডেট সার আছে কি, ঋতু রক্ষা করিতে যদি কেউ নারীর কাছে যায় মাসে 1, বছরে 12, এতে যত কমায়। একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা, কোনো ভেজাল নেই। তাও একটা ডেট গুরুচাঁদ ঠাকুর ছাড় দিয়ে দিল, না তোমরা মাসে একটা দিন যেতে পারো স্ত্রী ঋতু রক্ষার কারণে। তবে নিজেকে যদি আস্তে আস্তে কন্ট্রোল করে, নারীকে কন্ট্রোল করে একবার নিষ্কামের ঘরে যাও, সেই প্রেম যদি একবার তোমার সাথে, আর তুমি ওই দেশে যাবা না। ওই যে লেখছে না, নিষ্কাম বৃক্ষের মূলেতে যাব, বিচ্ছেদ অগ্নিকুণ্ড জেলে বসিয়া রব। সেই নিষ্কামের ঘরে একবার যখন যাবা, তখন অখণ্ড আনন্দ তৈরি হবে, আর তোমার মধ্যে খণ্ড আনন্দ থাকবে। তাহলে মতুয়াদের গুরু আছে, গুরুবাদ নাই। যা করলে সমাজ ধ্বংস হয়ে যায়। আমাদের মধ্যে কিছু কিছু শুরু হয়ে গেছে। মতুয়া যারা গুরু ছিল, তার গোসাই সবার মধ্যে বসে খেয়েছে, সবাই যেখানে বসে গান শুনেছে সেখানে বসেছে। অশ্বিনী গোসাই কোথায় আমতলা বসে ঠাকুরের কীর্তন করেছে, দোলায় পড়ে গড়াগড়ি দিয়েছে। আর এরা এখন এক একজন সিংহাসনে যে বসতেছে, কেউ কোল বালিশ কোলে নিয়ে শীতে পড়ে থাকতেছে। এই যে মধ্যে সেই আরম্ভ হয়েছে যে কৌপিন টৌপিন, এরা আবার কি অর্বে যাই, আমি কি আরম্ভ করবে না, ঠিক নেই। এগুলো টোটাল বাদ। গুরু থাকবে, গুরুবাদ থাকবে না। ভক্ত যেমন থাকবে ভক্তের মতো মিশতে হবে। গুরুবাদটার জন্য তার গোসাই ওই কলিটা দিয়ে গেল তো, জমিদারের বাড়ি ভেগ উদ্ধার আছে না, শ্রী শ্রী হরি লীলামৃতে। যেদিন জমিদারের বাড়িতে ভেগ উদ্ধার হলো, শোনো কি ঘটনা সেখানেতে সেদিন ঘটেছিল। কত মাটির নিচে বলো ব্যাঙ গেল কি করে। জমিদার ডাক দিয়েছে পরাল তারকে দে, তারক জবাব দিয়ে বোঝাও দেখি এই ব্যাঙ কোথা থেকে এলো। তুমি কবি গান গাও আধ্যাত্ম মানুষ, আমায় খুলে বলো। আমার তারক বলে এ তো ব্যাঙ নয়, বলি সবার ঠাই। এক অসৎ গুরু ছিল, বলি যে তোমার এ ছিল অসৎ গুরু। আর হচ্ছে গাড়ে যে কটা সেটু, এ কটা শিষ্য। গুরুদেব আকাম করেছে, শিষ্য কটা ওরাও সাপোর্ট করে গেছে। গুরুদেব ওই ব্যাং হয়েছে, আর এই কটা সেটু ওই সেটে গেছে। এর মানে কি? এর মানে তার গোসাই বোঝালো, গুরু যদি কুকর্ম করে তার ভাগ ওই বিশেষ সেটু কটা মানে শিষ্য কটা থাকবে তারা পাবে। অতএব এগুলো বাদ দাও, মতুয়ার আদর্শ নাও। কি? যদি মতুয়া হবি প্রাণ চিরাবি সর্বঙ্গে মাগবি মতুয়ার, কোন খাট পালঙ্ক থাকবে না, কোন ঘরের সাধনা থাকবে না। যেখানে মতুয়ারা থাকবে সবাই ধুলাই গড়াগড়ি যাবে। কোন গুরুবাদ থাকবে না। সেইভাবে তো শ্রী তারক চলতো। আমি নিজে দেখছি, আমি মনিয়া গোসাইরে দেখছি, বানিয়া গোসাইরে দেখছি, আমার নির্মলরে দেখছি। শালা একটা ধামায় ভাত মাখাইয়ে এই জায়গাতে এক মুঠ নেছে, ওর মুখে তাও ও খাচ্ছে, এর নালা ও খাচ্ছে। দেখছো কিনা? কেডা কেডা দেখছো? এক ডামায় ভাত মাখাই খাওয়া কারা কারা দেখছো? পান্তা ভাত, আরে কি কবরে শুকনো লঙ্কা দিয়ে পান্তা ভাত মাখাইছে এক গামলা। আর ওই যে পান্তা ভাতের ঝোল ওই গালে দিতে যাইয়া ঝোল, ওই ঝোলের সাথে নালা ঘুরে গেছে গামলার মধ্যে। সবাই গুরু গোসাই সবাই নিয়া
হরিভক্তদের নিয়ে গুরুদেব সবাইকে নিয়ে খাইছে, কোনো অহংকার নাই। আমার ঠাকুর সেই ধর্ম দিয়েছে যে গুরু থাকবে, কোনো বাদ থাকবে না, সবাই একত্রিত হয়ে সেই ধর্ম দিতে আমার শিহরিচা দিল। এই জন্য বৈরাগীদের ওই ভাবনা ত্যাগ করিয়া গেল। এর মানে গুরু নাই তা কিন্তু না। সাউন্ডটা বেশি গেছে, হ্যাঁ এসে গেছে মনিটরটা। সাধন ভজন আছে, মতুয়াদের সাধন ভজন নাই। সাধন মানে কি? সাধন মানে কি? অশ্বিনী ঘোষাই লিখল না সারো সাত কি কুটিনাটি, সাধন ভজন কুটিনাটি, সারো কুটিনাটি ময়লা। এই যে সাধন ভজনের যে কুটিনাটি এইগুলো সাধন, এমনি সাধন ভজন নাই। সাধন মানে কি? সাধন মানে একটা পথ, যে পথে চলে তুমি ঈশ্বর প্রাপ্তি হবা, সেইটাই সাধন। কেন সাধন আমার তারক করে নাই? অনুব্রত হরিনাম করতো না, ওই হরিনাম করাটাও তো সাধন। তুমি প্রতিদিন সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে আরাধনা করছো, এটা তোমার সাধনা না? তাহলে সাধনা থাকবে, সাচ্চা সাধনা থাকবে, ওই কুটিনাটি ভণ্ডামি এগুলো থাকবে। তেমনি ওই যে কৌপিন জোলা, এতে ঈশ্বর প্রাপ্তি হয় না। এইগুলো ত্যাগ করে একমাত্র ঈশ্বর প্রাপ্তি হতে পারে হরি সাধনায়। তাহলে চিন্তা করেন নারী নরে, বলি সবার ঠাই। এইবার শ্রী গুরুচাঁদের মধুর কথা বলি সবার ঠাই। একটু বাড়াও। গুরুচাঁদের মধুর বাণী শোনো দিগা মন, কি দিয়ে গেছে জামা শ্রী গুরুচরণ। তাহার কথা বলতে গেলে কবু শেষ না হয়, এমন কোন জায়গা নাই আমার গুরু সাথ দেয় নাই। আজকে স্কুল বলো কলেজ বলো, এদের চাকরি যাহা পাই, সব কিছুর মূলে বসে গেছে আমার গুরুচাঁদ গোসাই। হ্যালো, দাঁড়াইয়া বলি আমি সভ্য সভাস্থান একটু ছোট্ট করে ব্যাখ্যা করি, বুঝবে সর্বজন। 1931 সালে সেন্সাস রিপোর্ট অনুসারে গুরুচাঁদ ঠাকুর 3949 প্রায় 4000 স্কুল করেছে। আমি শ্রদ্ধার সহিত বলছি, যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাত্র 35খানা স্কুল করেছে, আর গুরুচাঁদ ঠাকুর 3949টা। ব্রিটিশ সরকারের 1931-এর সেন্সাস রিপোর্ট অনুসারে অল ওয়ার্ল্ডে কোনো মনীষী করেছে কিনা এটা ভাববার বিষয়। এটা তার জাগতিক জগৎ, সমাজ গড়ার ক্ষেত্রে। আজকে অল ভারত বাংলাদেশ দিয়ে যা দেখি, কয়েক লক্ষ নমশূদ্রের চাকরি। এট ফার্স্ট যদি কেউ চাকরি পায়, সেটা প্রথমত যিনি পেয়েছিলেন তিনি গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রী শশী ভূষণ। তার আগে কারো চাকরি, এই জাতির কোনোদিন চাকরি হতো না যদি গুরুচাঁদ ঠাকুর না আসে। এটা মাথায় রাখ। আজকে এই জাত তারই চেনে। সবচেয়ে দোষ কি জানো? এরা আম্বেদকর করে গুরুচাঁদ ঠাকুর ভুলে গেল। আম্বেদকরকে আমি ছোট করছি তা না, কিন্তু আম্বেদকর সাহেবের অবদান ছিল, কিন্তু গুরুচাঁদ ঠাকুরকে ত্যাগ করে নয়। আম্বেদকর সাহেবের জন্ম, ওনার ডেট অফ বার্থ 1891, গুরুচাঁদ ঠাকুরের ডেট অফ বার্থ 1846। 45 থেকে 46 বছরের ছোট আম্বেদকর সাহেব গুরুচাঁদ ঠাকুরের থেকে। এমনকি শুনে নাও,
গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্রের ডেট অফ বার্থ 1867, শশীভূষণ ঠাকুরের, আর আম্বেদকরের 1891। 25 থেকে 26 বছরের ছোট আম্বেদকর সাহেব গুরুচাঁদ ঠাকুরের বড় ছেলের থেকে। শশীভূষণ ঠাকুরের চাকরি, প্রথম চাকরি নমশূদ্র সমাজে, অনেক পরে আম্বেদকর সাহেব। এরা বোঝেই না তো, কোনোভাবে গুরুচাঁদ ঠাকুরকে বলা যায় না। আগে গুরুচাঁদ, তারপরে আজা কক কারে কনে টানো সাথা, বুঝো না? লড়াই যখন গুরুচাঁদ ঠাকুরের শেষ মুহূর্তে, তখন আম্বেদকরের সূচনা। আমার কথা বোঝা যাচ্ছে নাকি? 1912 সাল ব্রিটিশ সরকারের পক্ষ থেকে প্রথম যিনি দরবার মেডেলে ভূষিত হয় নমশূদ্র সমাজে একজন, কে জানো? 252, 252 জন কি 262, 62 এর মধ্যে দরবার মেডেলে ভূষিত করা হবে। তার মধ্যে নমশূদ্র একজন, কে জানো? গুরুচাঁদ ঠাকুর। আর কেউ পাবে না। ভাবো তুমি কি হয়েছিল সেদিন। সেখানকার তখন ফরিদপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেবের নাম কি? কুমুদ বিহারী মল্লিক। চাকরি হলো কিভাবে জানো? শশীভূষণের চাকরি হয়ে গেল, কুমুদ বিহারীর চাকরি হলো। কুমুদ বিহারী মল্লিক গিয়ে গুরুচাঁদ ঠাকুরে বলল, বাবা দাদার তো চাকরি হলো, আমার যে হলো না। গুরুচাঁদ ঠাকুর বললো, ফরিদপুরের ডেপুটি হবি তুই। বললেন না আমি হবো না। বলে কেন? আমার সার্টিফিকেটে ভুল। তোরে যখন জিজ্ঞাসা করলো তোর বাবার নাম কি, কি করছিস? এই শালা, তোর আমার নাম মনে নাই? তোরে যখন বলছে তোর বাবার নাম কি, তুই বলতে পারিস নাই যে আমার বাবার নাম গুরুচাঁদ ঠাকুর, আমার বাড়ি ওরা কানবে। ওইখান থেকে বেরোয় চলে গেল। ওইখান থেকে ইন্টারভিউ অফিসে গিয়ে বললো যে বাবার নাম গুরুচাঁদ ঠাকুর, বাড়ি আমার ওরা কান্দি। অফিসার সাহেব বললেন, চাকরি পাকা। চাকরি পাকা, এইটুকুর জন্য বসেছিলাম। ভালো লোকের নাম হয়েছে, চাকরি পাকা হয়ে গেল তোমার। যাও আজকে থেকে তুমি ফরিদপুরে ডেপুটি হয়ে গেল। যার অবদান এই সমাজ কোনোদিন ভুলতে পারে না। এটা ভাবতে পারো? কঠিন ব্যাপার না? সেদিন উনি দরবার মেডেল পাবেন। ফরিদপুরের ব্রাহ্মণ সমাজ, গুরুচাঁদ ঠাকুর বসে আছেন কোথায়? কুমুদ বিহারী মল্লিকের ঘরে। ফরিদপুরের ব্রাহ্মণ সমাজ যারা সব খেপে গেছে, নমশূদ্রকে দরবার মেডেল দেওয়া হবে কেন? চারিদিকে প্রতিবাদ মিছিল আরম্ভ হয়ে গেল। গুরুচাঁদ ঠাকুর ঘরের মধ্যে বসে, সুরের নাম করে একটা লোক তার একটা বাচ্চা ছেলে নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছে। দেখে যে ঘরের মধ্যে গুরুচাঁদ ঠাকুর। ওই বাচ্চা ছেলের বাবারে বলছে, বাবা আমার হাত খারাপ ছিল। কেন? আমি ওই ঘরে যাব। কেন রে? বাবা আমার যে জ্বর হয়েছিল তোমার মনে আছে না? তাহলে তা তো ও যে জ্বর হয়েছিল তখন স্বপ্নে আমার একজন বলছিল না পান্তা পাতার ইলিশ মাছ খা, তো জ্বর সেরে যাবে। তুমি এনে নিলে, আমি খেয়েছিলাম, ভালো হয়ে গেলাম। বলে হ্যাঁ। বলে দেখো বাবা, তুমি তো ঔষধ এনে দিয়েছিলে, ডাক্তারের খবর কি তোমার বলেছিল? না তো। ডাক্তার কে? বলো তো। আমি সেদিন তো তোমার ডাক্তারের কথা বলিনি, আজকে সেই ডাক্তারের খবর আমি পেয়েছি। কে রে সে? ওই দেখো এই লোকের ঘরের মধ্যে ওই যে লোকটা বসা না, ওই লোকটা সেই দিন আমার স্বপ্নের ঘরে বলেছিল তুই পান্তা ভাত ইলিশ মাছ খা, ভালো হয়ে যাবি। এই সেই ডাক্তার, এই সেই গুরুচাঁদ। হরি হরি বল। সুরেন বাবু ছেলেটারে নিয়ে যখন গুরুচাঁদ ঠাকুরের কাছে গেল, গুরুচাঁদ ঠাকুর বললেন, না সুরেন, তোমার ছেলে পান্তা ভাত খেয়ে কেমন আছে? ভালো আছে না? বলো ভালো আছে। ভালো থাকলো। সুরেন বাবু বাইরে এসে বললেন, এই মানুষের কোন জাত হয় না, ইনি স্বয়ং ভগবান শ্রী গুরুচাঁদ। আজ বুঝে দেখি তাই। আরে এর প্রতিবাদ করো কেন তোমরা? মুছে ফেলো ভাই। তাহলে দাঁড়াইয়া বলি আমি, সভ্য সবাস্থান সামাজিক কল্যাণে
ছিল তার কঠিন অবদান। তাহার জাগতিক কল্যাণ যদি জানিবারে পাই, ভুলিতে পারে না এ জাত মনে রেখো তাই। আর আধ্যাত্ম জগতের কথা বলি সবা ভাবে, দেব দেবতা সবাই এসে তাহার চরণ বন্দনা করে। এমন কোনো কিছু নাই গুরু চাঁদ পারে নাই। আরে জায়গায় বসে বিশ্ব দর্শন করালো গোসাই। রাজেন্দ্র পাগলকে সে পাগল করেছিল, আর আমার অশ্বিনীর জীবন ধর শ্রী গুরু চাঁদ ছিল। গুরু চাঁদের কি পাপে হলো বিচরণ, পাগল হলো ভাবনায় এরা ভাবলো সর্বজন। একাধারে জাগতিক লীলা আধ্যাত্ম লীলা পাই, এদের মতো বান্ধব বল কোথায় খুঁজলে পাই। এই জন্য এই জাতের মনে রাখা দরকার যে যে সম্প্রদায়ের মানুষ আমরা, যা ঠাকুর হরিচাঁদ ঠাকুর অবতীর্ণ হয়েছিলেন সাফালাটা, তাই না? বিলের ভিতর 1906 থেকে 7 সালের আগে যাদের কোনো একটা চাকরি ছিল না, আজকে এই কয়দিনের মধ্যে এই যা আমার এই মানুষ 62 কান্ট্রি, 62খানা দেশ, যেখানে হরিগুরু চাঁদের মন্দির গড়ে উঠেছে। এমন কোন ডিপার্টমেন্ট নাই যে সেখানে আমার এই মানুষ। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কতজন MBBS ডাক্তার আছে জানো? এই নমো, খালি নমো না মতুয়া জামাততলায় আছাড়মালা জানো? ও, এমন কোন হাসপাতাল নাই ওয়েস্ট বেঙ্গলে যেখানে মতুয়া ডাক্তার নাই। কি বললাম বুঝলেন? সব আমার গুরু চাঁদের অবদান। এই জন্য তার কথা যদি কেউ ভুলে যায় তা কোনোদিন মানি নেওয়া যায় না। SDO, BDO, IAS, IPS নাই। এই জন্য নকুল বিশ্বাসের যে গান লিখেছিল না, ও যদি হয়ে তার ভক্ত বুকের তাজা রক্ত, যদি হয়ে তার ভক্ত বুকের তাজা রক্ত, যদি হয়ে তার ভক্ত বুকের তাজা রক্ত, ঢেলে দেয় শূদ্র না ঠাকুর বাড়িতে কোনদিন, তবু না শোধ হবে আমার গুরু চাঁদ। কোনদিন শোধ হবে না গুরু চাঁদেরি। যদি যদি হয়ে তার ভক্ত বুকের তাজা রক্ত,
কোনদিন। তবু না শোধ হবে আমার গুরু চাঁদেরি, তাই কোনদিন শোধ হবে না ঠাকুর গুরু চাঁদেরি। মনু সংবিধানে শূদ্রের জন্য নিষেধ ছিল ভোগবিলাস। ব্রাহ্মণ্যবাদ মনুসংহিতা, সেখানে তোমাদের জন্য লেখা ছিল কি জানো? এরা 3 বর্ণের দাসত্ব করবে, এরা না ভালো জায়গায় শুতে পারবে, না এদের জন্য ভালো কোনো ড্রেস থাকবে। এই আমি পাঞ্জাবি পরে গান গাচ্ছি, এইটা আমার জন্য না। তো যদি ধর্মীয় বিধান মানি, যদি সনাতন ধর্মের শাস্ত্র গ্রন্থ মানি, তাহলে এই পাঞ্জাবি পরার কথা আমার না। আমার কি পরিয়ে গান গাওয়ার কথা জানো? ওই যে মহারাজ যে কাপড় পরিয়ে যায় না, ওই কাপড় হচ্ছে আমার জন্য। মনু সংবিধানের নিয়ম অনুসারে শূদ্র যারা, তারা মরার গায়ে যে কাপড় থাকবে এইটাই পরতে পারবে, এছাড়া কিছু না। মনু সংবিধানের বিধান অনুসারে শূদ্র কোনদিন উচ্চ কণ্ঠে ধর্মোপদেশ দান করতে পারবে না। সে যদি কোনো ধর্মোপদেশ দেয়, তার গলার মধ্যে গরম তেল ঢেলে দেয়। তার মানে আমার দোষ এখন তাই হবে, দাও ঢেলে দাও। একমাত্র গুরুচাঁদ ঠাকুর এসেছিল বলে আজকে এই জাত দাঁড়িয়েছে। এই জন্য তার অবদান কোনোদিন জাত ভুলতে পারে না। মনু সংবিধানে শূদ্রের জন্য নিষেধ ছিল ভোগবিলাস। অনন্তকাল থাকবে এরা বলি 3 বর্ণের সেবাদাস। মনু সংহিতা শূদ্রের জন্য নিষেধ ছিল ভোগবিলাস। অনন্তকাল থাকবে এরা 3 বর্ণের সেবাদাস। ওটাই সিঁড়ে ফেলে স্বার্থেরই ফাঁস, ছিঁড়ে ফেলে শাস্ত্রেরই ফাঁস। সিঁড়ে ফেলে স্বার্থেরই ফাঁস তোলেন শূদ্রদের সূক্ষ্ম সাধু। কোনদিন শোধ হবে না গুরু চাঁদেরি, কোনদিন শোধ হবে না গুরু চাঁদেরি। এদের চন্ডাল বলে ডাকতো সবাই, দিত যে ঘৃণার থুত্তা। ভাবতে পারো, রামকান্ত বৈরাগী নদীতে স্নান করতে নামলো, কান ধরে তুলে দেওয়া হলো। রামকান্তকে বলা হলো, তুই যদি নদীতে স্নান করিস, তোর জল এই ঘাটে তুই স্নান করিস, ওই ঘাটে আমরা। তুই যখন ডুব দিস, এই জল আর ওই জল জলে জলে ছোঁয়াছুঁই হয়ে যাবে। কত বড় নির্মম অত্যাচার! এদের দেখলে থুতু দেওয়া হতো, কোন জল এদের স্পর্শ করতে দেওয়া হতো। আর এ তো অনেক পরের কথা। আম্বেদকরের জন্ম কয়দিন? 1891। হরিচাঁদ ঠাকুর তো অনেক আগে। এই আম্বেদকরটা স্কুলে গেছে, কোনো গ্লাস তারে ধরতে দেওয়া হয়নি। ওই টাকায় থাকতো, উপর দিয়ে জল দেওয়া হতো, তারপরে খেতে। ভাবতে পারো এত নির্মম অত্যাচার হয়েছিল এদের উপর। হরিগুরুচাঁদ যদি না আসতো, অন্তত এই জাতের ওই নামযজ্ঞ দেয়া লাগতো না, আর কালী পুজো দেয়া লাগতো না। কি কইছি বুঝলে? সে যাই করে ভাবা উচিত, সবার মূলে একমাত্র হরিগুরুচাঁদ। যতটুক স্বাচ্ছন্দ্য সাচ্ছল্যে আছো, সেটা আমার হরিগুরুচাঁদের কৃপায়। ও মনু চন্ডাল বলে ডাকতো সবাই, দিত যে ঘৃণার থুতকা। তাই ভক্তি তাই কপালের গুরুচাঁদ, ব্রিটিশের দরবার। চন্ডাল বলে ডাকতো সবাই, দিত যে ঘৃণার থুতকা। তাই ভক্তি তাই কপালের গুরু চাঁদ, ব্রিটিশের দরবার। ওরে মুক্ত এরা মুক্ত সবার, মুক্ত এরা মুক্ত সবার। বলি মুক্ত এরা মুক্ত সবার, কারণ এরা যে পতিত জাতি। তাই কোনদিন শোধ হবে না গুরু চাঁদেরি, কোনদিন শোধ হবে না গুরু চাঁদেরি। তাই কোনদিন শোধ হবে না গুরু চাঁদেরি। এদের চোখ তুলিয়া নেওয়া হতো, কেউ যদি বেদ করত দর্শন। ভাবতে পারো, বেদ যদি কেউ একটু দর্শন করতো, তাই চোখ তুলে নিত।
আর এই জাত যদি কয় যে ওরি গুরুচাঁদকে চিনি না, মানা যায়? হ্যাঁ, শালার আকাঠা জাত। হ্যাঁ, এদের চোখ তুলিয়া নেওয়া হতো, কেউ যদি বেদ করত দর্শন, এদের কানে ঢালতো গরম সীসার তেল, কেউ যদি করত শ্রবণ, এদের চোখ তুলিয়া নেওয়া হতো, কেউ যদি বেদ করত দর্শন, কানে ঢালতো গরম সীসার তেল, কেউ যদি করত শ্রবণ। এসব পুরে অর্বাচীনের দর্শন, এসব পুরে অর্বাচীনের দর্শন করলেন শূদ্রদের সূক্ষ্ম সদা। কোনদিন শোধ হবে না গুরুচাঁদ, কোনদিন শোধ হবে না গুরুচাঁদ। ওই তার ভক্ত বুকের তালে রক্ত, যদি হয় তার ভক্ত, বুকের তালে রক্ত, ঢেলে দেয় শূদ্ররা ঝরা। নিতে কোনদিন ওটাই কোনদিন শোধ হবে না গুরুচাঁদের, ওটাই কোনদিন শোধ হবে না গুরুচাঁদের। এই জন্য গায়ে বলি ধর্মসভার গায়ে গুরুচাঁদের উপরে আর কেউ নেই। এদের রক্ষাকর্তা গুরুচাঁদের জানি, নিজে জীবন দিয়ে বাঁচাইলেন মানে সর্বস্ব দান করলেন গুরুচাঁদ বসে। শ্রীহরি লীলা যখন সাঙ্গ করিয়ে গেল, পূর্ববঙ্গে দুর্ভিক্ষ নেমে গেল, তখন এরা এই জাতির নিশ্চিহ্ন হয়ে যায়। গুরুচাঁদ ঠাকুরের কাছে এলো সবাই, অর্থ করি নাই মোটে, বলো সবার চাই, কি দিয়ে আমরা জীবন বাঁচাই? ঠাকুর গুরুচাঁদ তখন এদের ডেকে বলে, তোরা সবাই তো আমারই ছেলে, শশীভূষণ যদি বেঁচে থাকতে পারে তোরাও বেঁচে থাকবি। বলি সবাই নিজের সম্পত্তি সব বিক্রি করিল, 19,000 টাকা এদের হাতে তুলে দিল। এত অবদান গুরুচাঁদের ছিল, তারপরেও এরা তাচ্ছিল্য করে গেল, তারপরেও গুরুচাঁদকে তাচ্ছিল্য করিল। এর থেকে আশ্চর্য আর কি আছে ভাই? দাঁড়াইয়া বলে গেলাম ধর্মসভার গায়ে। আরো কথা বলি আমি ধর্মসভা স্থান। মহেশ ব্যাপারীর কথা জানে জ্ঞানী জন, বিচরণ কর্তার জ্যাঠামশাই মহেশ ব্যাপারী, এটা মিথ্যা কথা নয়। গুরুচাঁদের পানসি নৌকার কান্ডারি ছিল। মহেশ ব্যাপারীকে গুরুচাঁদ ঠাকুর কহিল, ও মহেশ কথা নিবি? বলি যে তো তারে এই জাত বল দেখি বাঁচবে কেমন করিয়ে। এরা দুটো কাজ ভালো খালি জানে, মাছ ধরা আর এক ফসলে দাঁড়, এর বেঁচে আর কেনে। এরা বাঁচবে কিভাবে বল দেখি আমায়। মহেশ বলে, বলো বাবা কি করা যায়? ঠাকুর আমার তখন দেখো ডাক দিয়ে কয়, শোনো মহেশ তোমার কাছে বলি সবার ঠাই, একবার হরি বলো। এমন সময় মহেশ ডেকে বলে তাই, শ্রী গুরুচাঁদের কাছে কহিল কথায়, শোনো শোনো বাবা কি করি উপায়। গুরুচাঁদ ঠাকুর তখন কহিতে লাগিল, কয়েকশো পানসি নৌকা বলা ভালো, পানসি নৌকা তুমি যে গরিবে, এক একটা নৌকায় 10-12 জন করে দিয়ে দেবে। মূলধন নৌকা সব আমি দেব, নিজে সব দিয়ে ব্যবসায় লাগাবো। টাকা পয়সা নৌকা সব গুরুচাঁদ দিল, সব দিয়ে এদের ব্যবসায় যুক্ত করিল। গুরুচাঁদ ঠাকুর শুধু বলে দিল তাই, সব কিছু দিয়েছি কোনো দুঃখ নাই। দুটো বাণী আমার তোমাদের মেনে চলা চাই, সত্য বাক্য সদা তোমাদের বলা চাই। ওজনে কাউকে কম নাহি দেবে, আমার বাবা তোমাদের সঙ্গে সদা রবে। একদিন তোমাদের জাতি উত্তীর্ণ হবে, সেই গুরুচাঁদের কথা কত যে বলিল। আজকে 62 খানা দেশে এই জাতি পৌঁছালো, আর 1000 বছরের জন্য 1000 বছর পরে দেখা যাবে ভাই সারা বিশ্ব মতুয়া হবে, মতুয়া সারা নাই। আর বেশি দিন নাই বলি সমাধানে, প্রেমানন্দে হরি হরি বলো নারী নাই। হরিচাঁদের জয় জয়কার হইবে বিশ্বময়। আর কেন দাঁড়াইব ধর্মসভার গায়ে, এই বার্তারে নিয়ে হইব মিলন। 12টার উপরে মাঝে ধর্মসভার সঙ্গে বিদায় একটা মাঝি মানে গেল। এইবারে দেখি সভ্য সনাতন দুইজনে সবার মাঝে মিলনে দাঁড়াই। অনেকভাবে অনেক কথা কহিলাম সবাই, আর তবে বেশি কথা বলবো না, বলবো না।
ছেড়ে দিয়ে যাবো মোর কাব্য আলোচনা। এ পর্যন্ত ভাবের পালা সাঙ্গ এবার করি দুইজনে জোটের পালা। বলো হরিচাঁদ কি, গুরুচাঁদ কি, শান্তি মাতা কি, সত্য ভামা কি, আমার হরিচাঁদের বিজয় রথ, গুরুচাঁদের বিজয় রথ, হরিচাঁদের বিজয় রথ, গুরুচাঁদের বিজয় রথ। বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি এসো এসো বাবাজি ধর্ম সবার গায়ে তোমাদের নিয়ে আজি মিলনে দাঁড়াই। এভাবে প্রশ্নপত্র করে গেলে জানো এক এক করে ধরে আমি দিলাম সমাধান। ভালো কথা বললে তুমি সভ্য সবস্থান, তোমার কথা শুনে আমার জুড়িয়ে গেল প্রাণ। একটা কথাই আমি জানিবারে চাই, সত্য করে বলো তুমি এ ধর্ম সবাই কোন পথে বলো আমি পথে যাই। তোমার কথা শুনিলাম এ ধর্ম সবাই, মতুয়া ধর্ম যদি ছাত্র ধর্ম হয় কেমন করে এই মতুয়া ধর্ম বলো চাই। শোনো 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 আমি বলি তোমার ঠাই, কেমন করে মতুয়া ধর্ম গ্রহণ করবো তাই। দেখো আমার দেখো সাধন ভজন নাই, কেমন করে এই মতুয়া ধর্ম বলো চাই। শ্রী শ্রী হরিলীলামৃত দেখো আছে, শ্রী শ্রী গুরুচাঁদ চরিত্র আছে, তাহাতে মতুয়া ধর্মের বাণী রয়, তাহা শুনে সংসারে মতু হওয়া চাই। তারপরেও যদি বোধভাসী না জন একজন সদ্গুরুর কাছে যাওয়া চাই। গুরু কৃপা করলে তবে তুমি পাবে প্রেমানন্দে বদন ভরে হরি গুণ গাবে। লীলামৃত যদি পড়লে দেখো তাই, মতুয়া ধর্ম দেখো যদি জানা যায়। যাদের জ্ঞান আর লেখা করা নাই তারা কেমন করে জানবে বলো না কে তাই। আমার যেমন দেখো জ্ঞান কাণ্ড নাই, কেমন করে ওই ধর্ম আমি বলো পাই। সদ্গুরুর কাছে সেই জন যাবে, উপদেষ্টা গুরু তার উপদেশ দেবে, সেই গুরুর উপদেশে শুনিয়া নেবে, একদিন তার উপদেশে মতুয়া হইবে। সেইভাবে দেখো আমার দাঁড়িয়ে বিচরণ, মৃত্যুঞ্জয় তারকা আমার মানিল এক একজন, সবাই এক একজন গুরুকে ধরিল, সেই গুরু ধরে আমার সে গুরুকে পেল। জগৎ মাঝে কত গুরু দেখেছি যে তাই, তোমার মতো গুরু আমি জগতে দেখি নাই। তোমার কথা শুনে আমার ভালো লাগলো মনে, তাই তোমার স্মরণে যেতে চাই মনে। তোমার স্মরণে তাই স্মরণ নিতে চাই, স্মরণ দিবা কিনা বলো তাই গোসাই। আমি আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমাদের কাব্য আলোচনা। সবাই নিয়ে দুজনাতে ওরা কান্দে যাব, সেখানে গিয়ে মোড়া মধুর মিলন হবো। ভালো কথা বললে তুমি সভ্য সবস্থান, তোমার কথা শুনে আমার জুড়িয়ে গেল প্রাণ। একমাত্র ধর্ম জগতেই রয়, মতুয়া ধর্ম দেখো দেখো সবসপতে হয়। এখন আমার মনে রয়েছে যে ভাবো মতুয়া ধর্মে আমি বলো দীক্ষিত হইব। এই জন্য বলে যাই ধর্ম সবার গায়ে, তোমার চরণে আমি দীক্ষিত হতে চাই। তোমাকে তোমার যদি আশা থাকে এইবার তোমায় নিয়ে যে সভ্য সভাপতি শ্রী গুরুচাঁদ আমার ওরা কান্দে গেছে, চলো নিয়ে যাবো আমি তাহারও কাছে। হরি গুরুচাঁদের কৃপা যেন তোমার ঘটে, আর কেন দাঁড়াই সভ্য সভা তটে। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো মোর কাব্য আলোচনা। এদিকে ত্যাগী যত ভক্তগণ বন্দনা করে যাই সবারই চরণ। এই পর্যন্ত আজকের মতো কবি গান সাঙ্গ হয়ে গেল। জয় জয় গৌর